আমাদের নেতা জেল থেকে যেদিন মুক্তি হয় ওই দিন ঈদের দিন, নেত্রী যদি ক্ষমতাচ্যুত হয়ে যায় ওই দিন ঈদের দিন, সৌদি আরবের বাদশা যদি মুক্তি পায় ওই দিন ঈদের দিন, দলের প্রতিষ্ঠা বার্ষিকী যেই দিন হয় ওই দিন ঈদের দিন। শুধুমাত্র আমরা যদি সর্বশ্রেষ্ঠ নবী রহমতের নবীর আগমন ঘটনাকে বলি এইটা আমাদের কাছে আনন্দ, এইটাকে জাস্ট ট্রান্সলেট করে আনন্দকে বলা হয় ঈদ। যখন আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা আমাদের কাছে ঈদের দিন, তখন বলে এটা বেদাত। আপনি যদি বেদাতকে কাটতে চান, এক নাম্বার প্রচলিত তাবলীগ জামাত বন্ধ করতে হবে। কারণ প্রচলিত তাবলীগ জামাত 1926 সালে ভারতের ইলিয়াস কান্দলবি মেওয়াত থেকে শুরু করেছেন, যার বয়স 100 বছর। দুই নাম্বার, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী সাহেব, তিনি 1941 সালে যে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এইটা মাত্র 1941 সালে আবিষ্কৃত হয়েছে, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এইটা বেদাত। তিন নাম্বার, আমাদের কওমি মাদ্রাসায় আমরা যারা দাওরায়ে হাদিস পাস করেছি, আমরা খতমে বুখারী অনুষ্ঠান আমাদের মাদ্রাসায় জমকালোভাবে করি। আমরা জানি এটা বরকতের কাজ, খতমে বুখারী। এই খতমে বুখারীর কোন অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এইটাও বেদাত। তাহলে ঈদে মিলাদুন নবী পালন করে এটার আসল হাদিস থেকে পেলাম, সুইলাং সাউমিল ইসনাইন ফাকালা ফিহি উলিদতু। আমরা ঈদে মিলাদুন নবী করি। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সুয়ুতী বলছেন, ইনদি আন্না আসলা আমালিল মাউলুদ, তিনি বলছেন শরীয়ত সম্মতভাবে যদি করা হয় এইটা কোরআন হাদিস সম্মত, এইটা কোরআন হাদিসের বাইরে নয়। ইবনে হাজার আসকালানী বলছেন, আমি বুখারী থেকে মিলাদুন নবীর দলিল দিচ্ছি। সবাই বলল ঈদে মিলাদুন নবীর পক্ষে। আজকে 26 সালে আপনি কাকে খুশি করার জন্য এই কথা বলছেন? আমি আবারও বলছি, আমি আপনার দুশমন নয়। আপনার এমন শব্দ চয়ন করবেন না যাতে আমার রাসূল কষ্ট পায়, এমন শব্দ চয়ন করুন যাতে আমার রাসূল খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিলাদ স্মরণীয়, সিরাত গ্রহণীয়। মিলাদুন নবী জিনা, সিরাতুন নবী ওনা। সুতরাং ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী আমরা খুশি না বেজার? বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তাহার গুণগান, সারা জীবন গেয়ে জানি ফুরাবে না তাহার শানমান। গেয়ে যাব আমি নাতে রাসূল, গেয়ে যাব আমি নাতে রাসূল। যতদিন থাকবে এই দেহে প্রাণ, নবীর দরুদ সালাম, নবীর মিলাদকে আম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ পিপাসাতে ছটফট করবে উম্মত গুনাহগার পিপাসাতে ছটফট করবে উম্মত গুনাহগার রোজ হাসরে পিলাইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হতে পারে আজকের জুমাটা এই বছরের সফর মাসের জন্য শেষ জুমাবার, যদি না হয় তাহলে আগামী জুমাবার আমরা পেতে পারি। আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আসছে, যারা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আশিক দাবি করি, যারা আমরা জীবনের চাইতে বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। শয়নে স্বপনে যেই জায়গায় থাকি না কেন, সর্ব অবস্থায় যারা আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ, ওনার শান মান ইজ্জত রফাতকে বুলন্দ করার জন্য চেষ্টা করি, যারা চেষ্টার মধ্যে থাকি, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আসছে। মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। আলহামদুলিল্লাহ বলেন। আপনি মুহররম থেকে একেবারে জিলহজ পর্যন্ত, জিলহজ থেকে জিলকদ, একেবারে আরবি 12টি মাস নিয়ে আপনি যদি গবেষণা করেন, যে মুহররম মাস, রজব মাস, রমজান মাস, জিলহজ মাস, প্রত্যেকটি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র কোনো না কোনো ইবাদত দিয়েছেন। আপনি গবেষণা করলে দেখতে পারবেন যে মাসটি আমাদের সামনে সমাগত হচ্ছে, এই মাসটির নাম রবিউল আউয়াল মাস। এই মাসের মধ্যে, এই মাসটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতন্ত্র কোনো ইবাদত রাখেন নাই, শুধুমাত্র রেখেছেন এই মাসের মধ্যে হাবিবুল্লাহর প্রশংসা বলা। আপনি চিন্তা করেছেন যে রবিউল আউয়ালের মধ্যে তো স্পেশাল রমজানের মতো রোজা নেই, রবিউল আউয়ালের মতো তো স্পেশাল মুহররমের মতো রোজা নেই, রবিউল আউয়াল মাসের মধ্যে তো ওই রকমের কোনো ইবাদত নেই। কিন্তু রবিউল আউয়াল মাসটা গোটা 12টি মাসের মধ্যে আমাদের আশিকে রাসূলদের কাছে অত্যন্ত আনন্দের একটি মাস, এই কারণে
কারণ এই মাসের মধ্যে আমাদের আকা, যিনি আমাদের জন্য শাফাত করবেন, যিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি দিবেন, যিনি আমাদের জন্য দুনিয়ার জমিনে কেঁদেছেন, আজও রওজা শরীফে কাঁদছেন, যিনি আখিরাতে কাঁদবেন, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যিনি একটি উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত তিনি খুশি হবেন না, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল মাস। সম্মানিত উপস্থিতি, আজকের এই যুগটি ফিতনার যুগ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শহীদ হলেন, ইসলামের সৌন্দর্য, ইসলামের আদর্শ, ইসলামের মাহাত্ম্য, ইসলামের ইতিহাস, ঐতিহ্য যা কিছু আছে আপনি যদি গবেষণা করেন, ইসলাম ধর্মের মধ্যে যে ফিতনা ঢুকেছে এইটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উনি যে শহীদ হয়েছেন ওই দিন থেকে শুরু হয়েছে। শুরু হয়ে ফিতনা আস্তে আস্তে আজকে 2026, আজকে নানাবিধ ফিতনা, অভাব নাই ফিতনার। আল্লাহ ভালো জানে সামনে আরো কত বড় বড় ফিতনা আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে নানাবিধ আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি আমার এই ক্ষুদ্র গবেষণার মধ্যে যে বিষয়টা দেখেছি, আমাদেরকে নিয়ে সবচেয়ে এখন যে সময়ের মধ্যে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে সেটা ট্যাঙ্ক, গোলাবারুদ, পারমাণবিক অস্ত্রের মাধ্যমে নয়। ওই ষড়যন্ত্রটি করা হচ্ছে আমাদেরকে ইবাদতের মধ্যে সন্দেহ ঢুকানোর মাধ্যমে। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরে জিনার স্থান এই যে আমাদের কালেমা। আপনি তাকিয়ে দেখেন এই কালিমার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে কি লেখা? একটি জমানা বন্ধ রাখবেন না, পাশে কি লেখা? সাল্লাল্লাহু। এটা আল্লাহ দিয়েছেন, এই সম্মান আল্লাহ দিয়েছেন। এটা আপনি আমি দেই নাই, দুনিয়ার কোনো আলেম দেয় নাই, কোনো পীর সাহেব দেয় নাই, দুনিয়ার কেউ দেয় নাই। এই সিদ্ধান্ত আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি থাকবে, সিদ্ধান্ত কার? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আয খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যাকে আমরা সর্বোচ্চ সম্মান দেই, আল্লাহ জিনাকে সেই সম্মান দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের সব জায়গায় আলোচনা হবে, ওয়ারাফা'না লাকা যিকরা। কিন্তু আমরা যখন আলোচনা শুরু করতে যাব দেখবেন ফিতনার শুরু। যখন রবিউল আউয়াল মাস আসবে আমাদের মধ্যে ফিতনার শুরু। বলবে রবিউল আউয়াল মাসের মধ্যে আপনারা আনন্দ করছেন কেন? আনন্দ করলে এটা বেদাত হবে। নাউজুবিল্লাহ। কি হবে? কষ্ট হয়ে যাচ্ছে না? কি হবে? বেদাত হবে। আচ্ছা, আমরা বলছি এই মাসের মধ্যে তো রবিউল আউয়াল মাসের মধ্যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে। বলছে মিলাদ তো হয়েছে কথা ঠিক, কয় তারিখে? আমরা যদি বলি 12ই রবিউল আউয়াল, বলছেন না 12ই রবিউল আউয়াল নবীজির মিলাদ হয় নাই, বরঞ্চ 12ই রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হাউ মাচ ফিতনা, কত ফিতনার ছড়াছড়ি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যখন প্রশংসা করব 12ই রবিউল আউয়াল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে ফিতনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুপ্রসিদ্ধ কোন আমল নিয়ে কথা বলবো সেখানেও ফিতনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বর্ণনা করব সেখানেও ফিতনা। আরে ভাই, যেখানে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেখানে রাসূলুল্লাহর নাম যখন নিতে যাই তখন আমাদের সমাজে এই ফিতনা ছড়িয়ে দিচ্ছে, বেদাত বেদাত বেদাত। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আমার হাবিবের মর্যাদার কথা আমি দিলাম, আল্লাহ বলছেন আমি পড়ি, আল্লাহ বলছেন ফেরেশতারা পড়ে, আল্লাহ বলছেন উম্মত তোমরাও পড়ো। হে আমার বান্দারা, যখন তোমরা থাকবে না, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন আমি আল্লাহ থাকবো, আল্লাহ ছাড়া কেউ থাকবো না, ওই দিনও আমার হাবিবুল্লাহর প্রতি দুরূদ পড়া আমি বন্ধ করব না। সবাই শেষ, কেউ পড়ার নাই, ফেরেশতারাও নাই, বান্দারাও নাই, সেই দিন আমি আল্লাহ পড়ব। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা যারা করে এরা পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান। একটা কথা আপনার স্মৃতিপটে ঢুকান, দুরূদ শরীফ পড়া সকলের কপালে জোটে না। এটা সবাই পড়তে পারবে না দুরূদ শরীফ, এটার জন্য খুশনসিব ভালো তাকদীর লাগবে। সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস উল্লেখ করলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস কানা এসেছে, ইমাম তিরমিজিও হাদিস কানা উল্লেখ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেন একজন কবি। ওই কবির নাম ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেন। মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ইমাম বুখারীর মধ্যে উল্লেখ করলেন। হযরতে হাসান বিন সাবিত নবীজির প্রশংসা করলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। এক এক ভাষায় এক এক ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তিনি বর্ণনা শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা শুনে এত বেশি খুশি হয়ে গেলেন, নবীজি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যেই জিব্রাইলকে আমার কাছে পাঠান, ওই জিব্রাইলের মাধ্যমে আমার হাসান বিন সাবিতকে আপনি সাহায্য করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির মিলাদের আলোচনা অনেক ফজিলতপূর্ণ কাজ, নবীজির সিরাতের আলোচনা অনেক ফজিলতপূর্ণ কাজ। সাহাবীর নাম হযরতে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে বানা সুআদ, হাদিসের মধ্যে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি প্রশংসার বাক্য পাঠ করলেন, ইন্নার রাসূলাল্লাহ নূরুন ইস্তাদাউ মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। হযরতে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম অবস্থায় মুসলমান হন নাই, কিন্তু যেই দিন তিনি মুসলমান হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে নবীজির প্রশংসা শুরু করলেন। নিজের জীবনের পূর্বের গুনাহগুলোকে নিয়ে নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনুতাপ প্রকাশ শুরু করলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, যারা নবীজির মিলাদের আলোচনা শুনলে কেমন কেমন করে, সাহাবী কাব বিন জুহাইর ওনার নাম। এই হাদিসটা ইমাম বুখারী উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, কাজী আইয়াস কিতাবুশ শাফার মধ্যে উল্লেখ করেছেন। তিনি যখন বললেন, ইন্নার রাসূলাল্লাহ নূরুন ইস্তাদাউ মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংক্রান্ত তিনি যখন প্রশংসা শুরু করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মুবারকের মধ্যে ছিল চাদর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারক খুলে কাব বিন জুহাইরকে বললেন, তুমি আমার জীবন থেকে আলোচনা প্রশংসা করেছো, নেও আমার শরীরের চাদর আমি তোমাকে হাদিয়া দিলাম। সাহাবীর নাম হযরতে সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে একজন কবি ছিলেন। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অবস্থায় অনেক বিরোধিতাও করতেন, কিন্তু তিনি যেই দিন বুঝতে পারলেন ইসলাম সত্য ধর্ম, হযরতে সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এইবার ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নবীজির কাছে এসে বললেন, হুজুর আপনি হলেন সত্য নবী, আপনার মাধ্যমে মানুষ হেদায়েত পেয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নূর হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, নিশ্চয়ই আপনি কিয়ামতের দিন উম্মতদের জন্য সুপারিশ করবেন। মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস এসেছে, হাদিসটা দালাইলুন নবুয়ার মধ্যে এসেছে, আল ইসাবার মধ্যে এসেছে। হযরতে সাওয়াদ ইবনে কারিব তিনি ডাক দিয়ে বললেন, আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুরু করে দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, ওয়া আন্নাহু ইয়ারজু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আপনি আমাদের জন্য সুপারিশ করবেন। নবীজি বললেন, কদ আফলাহাত ইয়া সুআদ। নবীজি ডাক দিয়ে বলেন, এ সাওয়াদ আমি তোমাকে জানিয়ে দিলাম, নিশ্চয়ই তুমি যে আমার ব্যাপারে প্রশংসা করলা, আমি তোমার ব্যাপারে সার্টিফিকেট দিলাম, তোমার ব্যাপারে নিশ্চিত রয়েছে আল্লাহর জান্নাত। সম্মানিত উপস্থিতি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা বর্ণনা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন, একে একে প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন।
যে সমস্ত সাহাবায়ে কেরামগণ খুলে খুলে নবীজির প্রশংসা করলেন, নবীজি প্রত্যেককে কোনো না কোনো পুরস্কারও দিলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আমাদেরকে জানালেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিলেন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে রবের পক্ষ থেকে এসেছে ওয়াজ নসিহত, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের ভিতরে যাদের রোগ আছে এইটা প্রতিরোধের ক্ষমতা এসেছে। আল্লাহ বললেন ওয়া হুদা, হেদায়েত এসেছে। আল্লাহ বললেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত এসেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, মুমিনদের জন্য আমি রহমত পাঠালাম, ওই রহমত পেয়ে তোমাদের জন্য কাজ আছে। আল্লাহ বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওই হাবিবুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাঠালাম, এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বললেন, আমি যে ফদল দিলাম, জ্ঞান দিলাম, কোরআন দিলাম, আল্লাহ বললেন ওয়া বিরহমাত, আমি যে রহমত দিলাম, এই কোরআন আর রহমত পেয়ে প্রত্যেকের উচিত আনন্দের বহিঃপ্রকাশ করা। বলেন সুবহানাল্লাহ। আনন্দের বহিঃপ্রকাশ করা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে গোটা পৃথিবী আনন্দিত হয়ে গেল। আরে ইরানের অগ্নিশালার মধ্যে 3164 বছর অগ্নিশালার মধ্যে নিয়মিত আগুন জ্বলেছে, আমার নবীজির মিলাদ হলো, ধপ করে আগুনটা নিভে গেল। আজকে রোম বাদশার ওই সাম্রাজ্যের মধ্যে 14টা পিলার পড়ে গেল। হায় হায়, মক্কা ঘরের মধ্যে যে মূর্তিগুলো ছিল এগুলো পড়ে গেল। গোটা পৃথিবীর মধ্যে কি জানি আমূল পরিবর্তন হয়ে গেল। এক প্রাণী আরেক প্রাণীর কাছে গেল। হায় হায়, আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়ে দিলেন, গোটা পৃথিবীর মধ্যে প্রচার করো। আজকে তো ওই দিন, কোন দিন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি রূহের জগতের মধ্যে সমস্ত নবীদের কাছে যেই নবীজির মিলাদের বার্তা প্রচার করেছি, হ্যাঁ আমি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে আল্লাহ বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ঘটনা বর্ণনা করেছিলাম। আজকে তো ওই দিন, শুধু এতদিন বর্ণনা করেছিলাম, আজকে ওই দিন যেই দিন ওই নবীজি পৃথিবীর মধ্যে আগমন করবে। আজকে ওই দিন যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যাবে, আল্লাহ পৃথিবীকে ছুটি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে ইবলিস শয়তান এত কিছু করেছে, তাকে কাম্পিয়ন নামক সাগরের মধ্যে আবদ্ধ করে আল্লাহ ফেলে দিলেন, তুই স্টপ। দিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার দিনের মধ্যে হাবিবুল্লাহরে দেন। রাত ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাত্রে হাবিবুল্লাহকে দেন। প্রত্যেক মাস ডাক দিয়ে বলছেন, আল্লাহ এই মাসের মধ্যে আপনি হাবিবুল্লাহকে দেন। হায় হায়, পৃথিবীর সবাই চায় হাবিবুল্লাহকে নিতে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে হাবিবুল্লাহ তো দিনের জন্য না, হাবিবুল্লাহ তো রাত্রের জন্য না, হাবিবুল্লাহ সুবে সাদিকে যাবে, দিন রাত সবাই খুশি হয়ে যাবে। হাবিবুল্লাহ রবিউল আউয়াল মাসে যাবে, এই মাসে সবাই হাবিবুল্লাহকে স্মরণ করবে। হ্যাঁ, হাবিবুল্লাহকে আমি পাঠাচ্ছি, সবাই হাবিবুল্লাহকে পেয়ে খুশি হয়ে যাবে। এজন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কুলে রাঙ্গা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে। আল্লাহু আকবার।
আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। আয় হায়, তিনি এই দুনিয়া, তিনি ওই দুনিয়া, সামনের দুনিয়া, সব দুনিয়ার শাহানশাহ হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ওই নবীজির আগমনী বার্তা, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে পৃথিবীর মধ্যে আসমান, জমিন, ফুল, কায়নাত, মানব, দানব সবাই খুশি হয়েছিল। একজন খুশি হতে পারে নাই। নামটা কি জানি? সবাই যে বললেন না, ইবলিসের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই তো। ও তো আমাদের প্রকাশ্য শত্রু। আলাম ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, ও তো প্রকাশ্য দুশমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে পৃথিবীর সবাই খুশি হয়েছে, একজন খুশি হতে পারে নাই। তার নাম কি? আসতে বলবেন না, তার নাম কি? 2026 সালে আমরা কাউকে কাউকে দেখি, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আগমন করেছিলেন, কথা ঠিক? ওই আলোচনা যখন এখন আমরা করতে চাই, আমাদেরকে আমাদের অনেক ভাইয়েরা কেমন কেমন জানি করে। ওনারা এইটাই বুঝাতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্যে যে মিলাদ শব্দটা আছে, এইটা শুনলে ওনাদের মধ্যে গাত্রদাহ হয়। আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। আপনি আমার দুশমন না, আমিও আপনার দুশমন না। আপনি যেই জান্নাতে যেতে চান, আমি ওই একই জান্নাতে যেতে চাই। কথা বলেন না কেন? রবিউল আউয়াল মাস আমাদের সমাগত। রবিউল আউয়াল মাস আসলে মুমিন, মুসলমান, আশিকে রাসূলদের হৃদয়ের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যায়। এরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা আমাদের কাছে ঈদ। আগমনটা কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ কুরআনুল কারীমের সূরা দুহার শেষ আয়াতে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলেন, আপনার রব আপনার উম্মতদেরকে যে উম্মতদের জন্য আপনার রব যেই ধরনের নিয়ামত দিয়েছেন, এগুলো যাতে তারা আলোচনার মাধ্যমে বর্ণনা করে। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওফাত 1137 হিজরিতে তিনি বলছেন, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করার কোনো মাধ্যম না হলেও যেই নিয়ামত পেয়েছেন, যার মাধ্যমে পেয়েছেন, ওই যার মাধ্যমে পেয়েছেন, অন্ততপক্ষে ওনার প্রশংসা করতে হবে। কথা বলেন না? এই পৃথিবীর মধ্যে আপনার আমার জন্য যত ধরনের নিয়ামত আছে, আমি চোখ বন্ধ করে বলতে পারি, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি তাদেরকে বলেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামতের কথা প্রশংসা করার জন্য। তো আপনিও বলছেন, আমিও বলছি, আমরা সবাই বলছি, আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পেলাম, ওনার শান, মান, ইজ্জত বর্ণনা করলে তবেই হক আদায় হবে। ওনার আলোচনা যখন আমরা করব, তখনই ওনার এই নিয়ামতের প্রশংসা প্রকাশার্থে আমাদের দায়িত্ব কর্তব্য পালন হবে। কথা বলেন ঠিক কি? রব্বুল আলামিন বললেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দিনসমূহ, বিশেষ ঘটনা, নিয়ামত প্রাপ্তি স্মরণ করে উম্মতদেরকে উপদেশ দেন। এই যে আমরা দিন বেদে ইবাদত করি, আল্লাহ এই আয়াতে বলছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আপনি তাদেরকে বলেন ওই নির্দিষ্ট দিনের কথা স্মরণ করে বলেন ইবাদত করতে। যেমন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবরে যখন বাহরে কালজুমে পড়লেন, আল্লাহ উদ্ধার করলেন। মদিনার মধ্যে নবীজি গেলেন, গিয়ে বলছেন, এরা কিসের রোজা রাখছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ফেরাউনের কবল থেকে তারা মুক্ত হয়ে ওই মুক্তি পেয়ে তারা এই দিন রোজা রাখে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার প্রিয় ভাই, আমি মেরাজে মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বিইনদাল কাসিবিল আহমারি ওয়া হুয়া কাইমুন ফি কবরি। আমি আমার ভাই মুসাকে দেখলাম মেরাজের দিন কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ইহুদিরা একটা রাখে রোজা, তোমরা দুইটা রাখবে। আল্লাহ বলেন দিন নির্দিষ্ট করে তোমরা ইবাদত করবে। মুহররমের নির্দিষ্ট ওই 10 তারিখ আগে পরে রোজা রাখো। রমজানের নির্দিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন নির্দিষ্ট দিনে করতে। ও ভাই, যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওই দিনকে যদি আমরা রবিউল আউয়াল মাসে স্মরণ না করতে পারি, তাহলে আর কোন দিনকে আমরা স্মরণ করব? 3 নাম্বার আল্লাহ বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বললেন সূরা ইউনূসের মধ্যে 58 নম্বর আয়াতের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আমি যে ফদল দিলাম, রহমত দিলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে মাহমুদ আলুসী রুহুল মানিতে উল্লেখ করলেন, বিশেষ করে দুরুল মানসুরের মধ্যে ইমাম সুয়ুতী উল্লেখ করলেন, এখানে ফদল দ্বারা উদ্দেশ্য ইলম আর রহমত দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন ফদল আর হচ্ছে রহমত, এই দুইটা পেয়ে মুমিনরা যাতে আনন্দ বহিঃপ্রকাশ করে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নাম্বার আল্লাহ বললেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি যদি আমার উম্মতদেরকে সকাল বিকালে জান্নাত থেকে খাবার দিতেন আসমান থেকে, তাহলে এই দিনটাকে আমার পূর্বের পরের জন্য আমি ঈদের দিন হিসাবে ঘোষণা করে দিই। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেল যে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দিন আর রাত্রে বেলা যদি আপনি খাবার দেন জান্নাত থেকে, আল্লাহ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ওই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করব। হ্যাঁ, ঈসা নবীর শরীয়ত আমাদের জন্য প্রযোজ্য নয়, কিন্তু বিষয়টা তো গুরুত্বপূর্ণ, না হয় আল্লাহ কোরআনে প্রকাশ করতেন না। ও ভাই, সামান্য খাবারের দিনটাকে যদি ঈদের দিন হিসাবে ঘোষণা করা হয়, খাবার বলেন, থাকা বলেন, আসা বলেন, যাওয়া বলেন, সবকিছু জিনার উসিলাই করেছেন। উনার আগমনের দিনটা তো একজন মুমিন মুসলমানদের কাছে নিঃসন্দেহে আনন্দের দিন। আর আনন্দটাকে আরবিতে বলা হয় ঈদ। কি বলা হয়? সবাই বলেন কি ঈদ বলা হয়? এখন প্রশ্ন হলো যে আমরা যে রবিউল আউয়াল মাস আসলে আনন্দ করি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, ও ভাই এটার কি শরীয়তের মধ্যে কোনো দলিল আছে কি? প্রশ্ন আসে না ভাই? প্রিয় ভাই, সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসের মধ্যে কলম ধরার ক্ষমতা পৃথিবীর কেউ নাই। 1162 আমি যদি ভুল না বলি, হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, সুইলা আন সাওমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু। সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে প্রতি সোমবারে রোজা রাখেন, এই সোমবারে রোজা রাখার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফীহি উলিদতু, সোমবারে রোজা রাখার কারণ হলো এই দিন আমার মিলাদ হয়েছে। কি হয়েছে? সবাই বলেন কি হয়েছে? তাহলে আমরা সহিহ মুসলিমের এই হাদিস দিয়ে জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সোমবার দিন। কোন দিন? সবাই বলেন কোন দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরার মধ্যে তিনি যখন আগমন করলেন, এই আগমন করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নার নাম। হযরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছি আমুল ফিল, হস্তি বৎসরের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন? যেই ঘটনা আপনারা সূরা ফিলের মধ্যে পড়েন, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে আমি আল্লাহ কি রকম ব্যবহার করেছি? হযরতে কায়েস ইবনে মাখরামা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন হস্তি বৎসর। আর ইতিহাস গ্রন্থ, তারিখের কিতাব দেখলে সবাই একমত ওই বছরটা ছিল 570 খ্রিস্টাব্দ। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা প্রথম জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে সোমবার। দ্বিতীয় জানতে পারলাম ওই সালটা ছিল 570 হস্তি বৎসর। এইবার প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি মাসে? প্রশ্নের উত্তর আমরা নিব পৃথিবীর মধ্যে যিনি তাবিন ছিলেন, পৃথিবীর ইতিহাসের মধ্যে প্রথম কাতারে যিনি তারিখের ইতিহাস লিখেছেন মুহাম্মদ ইবনে ইসহাক, ওনার জন্ম ছিল 80 হিজরির মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ ইবনে ইসহাক ওনার জন্ম 80 হিজরিতে। প্রখ্যাত তাবী তিনি লিখলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ইসনাতাই আশরাতা লাইলাতান মাদাত মিন শাহরি রাবিউল আউয়াল। তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের রায় কেনে যেই ঘটনাটা ইবনে ইসহাক তারিখের কিতাবে উল্লেখ করলেন, তিনি উল্লেখ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহ সাদিকের সময়। বলেন সুবহানাল্লাহ। উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি ইসনাতাই আশরাতা লাইলাতান মাদাত মিন শাহরি রবিউল আউয়াল। এই ঘটনাটা মুস্তাদরাক আল মুস্তাদরাকের 4182 নম্বরে হাদিসে বর্ণিত, শুআবুল ঈমানের 1324 এ বর্ণিত, দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডে এসেছে, সিয়ারু আলামিন নুবালার মধ্যে এসেছে। হ্যাঁ, অনেকে তো রায় দিয়েছেন 2, 8, 10, 17, 18 রবিউল আউয়াল মাসে আগমন। কেউ কেউ আবার রমজানেও বলেছে। ও ভাই, রায় তো মতামত তো অনেকেরই থাকবে, ওইটা দেখা যাবে না, কিন্তু কোনটার উপর ইজমা হয়েছে ওইটা দেখতে হবে। কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজে বিভ্রান্তি তৈরি করে, এইভাবে বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো আওয়াজ দিয়ে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ইসহাক থেকে এটা ইজমা হয়েছে, সবাই সম্মতিক্রম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে, মিলাদ মোবারক 570 খ্রিস্টাব্দ হস্তি বৎসর রবিউল আউয়ালের 12 তারিখ, দিনটা ছিল সোমবার, সুবহে সাদিকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এইটার উপর ইজমা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ দিবস পালন করব, আমাদের ভাইয়েরা বলে তাহলে মৃত্যু দিবস কেন পালন করেন না? কথা বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। ও ভাই, শরীয়ত তো আমাদেরকে বলেছে মৃত্যু দিবস 3 দিনের বেশি পালন করা জায়েজ নাই। কথা বলেন। শুধু স্ত্রী হলে 4 মাস 10 দিন, ওটা তো ব্যতিক্রম। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমাদের নবী হায়াতুন নবী নাকি মৃত নবী? সবাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবী। ও ভাই, আপনি মারা গেলে বাড়ি মজলিস ঈদগাহর মধ্যে সবাই এসে জানাজার নামাজ পড়ে। এরে ভাই, প্রথম সানা, দ্বিতীয় দুরূদ শরীফ, তৃতীয় ওই যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, এইভাবে দোয়া পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে পর্দা করলেন, 3 দিন রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল শরীফ পর্দা করার পরও ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো ওনার জানাজা পড়া হয় নাই। 30,000 সাহাবী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়েন নাই, ওনার জন্য দোয়া করেছেন, আর দোয়া ছিল দুরূদ শরীফ পড়েছেন। আর রাসূল তো মৃত নয় ভাই। আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহি ওয়া ইউসাল্লুন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার রাসূল হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। রাসূল বলছেন, শোনো, হায়াতি খায়রুল লাকুম, আমি দুনিয়ার মধ্যে যেমন চলে গেল ওই রকম উম্মত পৃথিবীর মধ্যে কেমন করবে আল্লাহ আমার সামনে ফেরেশতা দিয়ে উপস্থাপন করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস এসেছে সহিহ বুখারীর মধ্যে। হযরত ওমরের কাছে এক ইহুদি এসে বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যদি আমাদের ইহুদিদের উপর নাজিল হতো, আমরা এই দিনটাকে ঈদের দিন বানাতাম। ওমর বললেন, قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفه يوم الجمعه। হযরত ওমর বলছেন, এই আয়াত যেদিন নাজিল হয়েছে এই দিনটা এমনিতেই আমাদের দুইটা ঈদের দিন ছিল, একটা জুমার দিন আর একটা আরাফার দিন। সুবহানাল্লাহ বলেন। এমনিতেই দুইটা ঈদের দিন ছিল। ও ভাই, হযরত ওমরের এই হাদিসটার ব্যাপারে পাওয়া যায়, যেই ব্যাপারে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন, এর পূর্বে যে বিদায় হজ্জের 10ম হিজরিতে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন 9 জিলহজ আরাফার মাঠে, ওই দিনটা ছিল জুমার দিন। কোন দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
হযরতে আনাস বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। হাদিসটা বুখারীর 1205 নম্বর হাদিসে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন পর্দা করবেন দিনটা ছিল সোমবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়াছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আম্মা জান আয়েশা পর্দা ফাঁক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর জামাতকে দেখলেন, বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, যারা প্রমাণ করতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এটা কোশ্চেন কালেও সম্ভব নয়। আপনি আমার হিসাব মিলান, 11 হিজরি রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, যেটা বলা হয় যে 11 হিজরিতে রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, কথা ঠিক যেইটা বলতে চাই। তবে এখানে যে 12 তারিখ আনে, এই 12 তারিখ নিয়ে আমাদের প্রশ্ন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ আরাফার শুক্রবার, এই হিসাব করে মুহররম সফরকে যদি 30 দিনের হিসাব করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সোমবারে ইন্তেকাল করেছেন দিনটা হবে রবিবার। কি বার? আপনি যদি জিলহজ মাস প্রথম 2 মাসকে আপনি 30 দিন ধরেন, শেষ মাসকে 29 দিন ধরেন, তাহলে দিনটা হবে শনিবার। আপনি যদি 2 মাস 29, 1 মাস 30 ধরেন, তাহলে দিনটা হবে শুক্রবার। আমি বলছি, আবারও বলছি, যেই দিন বিদায় হজ্জের ভাষণ দিনটা শুক্রবার ছিল, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল দিনটা সোমবার ছিল। মাঝখানে যেই 3 মাস, এই 3 মাস নিয়ে আপনি প্রতি মাস 29 করে হিসাব করেন, প্রতি মাস 30 করে হিসাব করেন, কোশ্চিন কাল কোনো একদিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাওয়া যায় সোমবার। ওই সোমবারের ব্যাপারে যেই হাদিস মিলাতে গেলে 12 রবিউল আউয়াল একদিনও মিলে না। কথা কোন 12 রবিউল আউয়াল মিলে না, তাহলে আপনি কেমন করে জোর গলায় বলেন এটা ভাই আজকে থেকে 10 বছর আগে ছিল না, তো এখন হয়ে গেছে। এখন আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন মিলাদ মাহফিল করব বলছেন না, 12 তারিখ মিলাদ হয় নাই, দেড় তো ইনকন্টের সর্বনাশ। এর থেকে বড় পৃথিবীর মধ্যে ফকি মনে হয় কেউ নাই। বলছেন না মৃত্যু হয়েছে কথা ঠিক, জন্ম হয়েছে এটা কথা ঠিক না। কে বলেছে তোমাকে? তুমি মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বড় হও নাই, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বড় হও নাই, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী থেকে বড় হও নাই। এটাই ইজমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখ রবিউল আউয়াল, কিন্তু মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল হয়। কথা বলেন হয়? এখন প্রশ্ন হলো যে আপনারা যে ঈদ পালন করেন, ঈদ আমাদেরকে প্রশ্ন করে শরীয়তে ঈদ তো দুইটা, কথা ঠিক ভাই? আই এম সরি টু সে, আমি আবারও বলছি, আপনি আমার দুশমন না, আমিও আপনার দুশমন না। শরীয়তে পারিভাষিকগত দিক থেকে ঈদ হচ্ছে দুইটা। কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আযহা, কথা ঠিক? এই দুইটাই ফাইনাল পারিভাষিকগত দিক থেকে। কিন্তু লুগাতি ভাবে শরীয়তের মধ্যে অসংখ্য ঈদ আছে। রাসূল বললেন ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউম ঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি জুমাবার উম্মতের জন্য ঈদের দিন। তাহলে এই হিসাব করলে বছরে আমাদের জন্য 52 জুমাবার 52টা ঈদের দিন। হযরত ওমরের হাদিস বুখারীর মধ্যে এসেছে, এটা ভাই আমার কথা না, চাপার জোরে কোনো কথা চলবে না, কথা চলবে দলিলের জোরে। কথা বলেন না কেন? হযরত ওমর বলছেন আরাফার দিন ঈদের দিন, তাহলে আমরা 52টা ঈদের দিন পেলাম, আরাফার দিন ঈদের দিন পেলাম। মোল্লা আলী কারি শরহে, তিনি মেশকাতের শরহ মেরকাত লিখেছেন, তিনি বলেছেন আমি শরীয়তের ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আরো 12 প্রকার ঈদ পেয়েছি। ইবনে রজব হাম্বলি, পৃথিবীর যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলছেন যেই দিন বান্দার জীবনে কোনো গুনাহ হয় না ওই দিনটাও ঈদের দিন। সুবহানাল্লাহ। আমাদের নেতা জেল থেকে যেই দিন মুক্তি হয় ওই দিন ঈদের দিন। নেত্রী যদি ক্ষমতাচ্যুত হয়ে যায় ওই দিন ঈদের দিন। সৌদি আরবের বাদশা যদি রূপ মুক্তি পায় ওই দিন ঈদের দিন। দলের প্রতিষ্ঠা বার্ষিকী যেই দিন হয় ওই দিন ঈদের দিন। শুধুমাত্র আমরা যদি সর্বশ্রেষ্ঠ নবী রহমতের নবীর আগমন ঘটনাকে বলি এইটা আমাদের কাছে আনন্দ, এইটাকে জাস্ট ট্রান্সলেট করি আনন্দকে বলা হয় ঈদ। যখন আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা আমাদের কাছে ঈদের দিন, তখন বলে এটা বেদাত। কথা বল না, এটা কি ভাই? আমি আবারও বলছি আপনি আমার দুশমন না, আপনি যেই জান্নাতে যাবেন আমি ওই জান্নাতে যাব। তাহলে শরীয়তে দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে। এখন বলবেন ঈদের নামাজ কোথায়, ঈদের তাকবীর কোথায়? আমার প্রশ্ন হলো তাহলে আরাফার দিনের মধ্যে যে ঈদ হযরত ওমর বাহির করেছেন, ওই আরাফার দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদের দিন বলেছে ওই দিনে ঈদের নামাজ কোথায়? কথা বল। সম্মানিত উপস্থিতি, এইভাবে নানাবিধ ফিতনা আমাদের সমাজে আমাদেরকে প্রশ্ন করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন কিনা, আবু বকর ওমর খোলাফায়ে রাশিদিন করেছেন কিনা। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত
তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুহুমা ইনদি মুআজামুল কবির প্রথম খণ্ড 58 পৃষ্ঠা 28 নম্বর হাদিস। ইমাম তাবরানী হাদিস উল্লেখ করেন। এর পর্যায়ে হাসান পর্যায়ের হাদিস। হযরত আয়েশা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে আমার কাছে উভয়ের জন্ম সংক্রান্ত মিলাদের আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এ ভাই আপনি আছেন সাহাবীদেরকে নিয়ে, অথচ এটা সুন্নতে ইলাহি। সূরা আলী ইমরান 81 নম্বর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলদের রূহের সামনে বললেন, এই নবী রাসূলগণ তোমরা দুনিয়াতে যাবা, তোমরা কিন্তু চূড়ান্ত নও, তোমাদের কাছে আখিরি জামানার নবী যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যায় লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, ওই নবীর প্রতি ঈমান আনবে, ওই নবীকে সাহায্য করবে, তোমরা কি রাজি? সব নবী রাসূলরা রূহের জগতে বলেছিলেন আমরা রাজি, বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী পালন করাটা সুন্নতে ইলাহি, এটা আল্লাহ করেছেন। কে করেছেন? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুইলান সাওমিল ইসনাইন, আমি সোমবারে রোজা রাখি। সবচেয়ে বড় দলিল আমাদের জন্য সহিহ মুসলিমের হাদিস। রাসূল বলেন আমি সোমবারে রোজা রাখি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সোমবারে কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফীহি উলিদতু, আমি সোমবারে রোজা রাখার উদ্দেশ্য হলো এই দিনের মধ্যে আমার মিলাদ হয়েছে। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করবেন বেদাত বেদাত বেদাত। ও ভাই আপনি বেদাত বুঝলেন, ইবনে ইসহাক বেদাত বুঝে নাই, ইবনে হাজার আসকালানী বুঝে নাই, ইমাম নববী বুঝে নাই, ইমাম সুয়ুতি বুঝে নাই, আব্দুল হক মুহাদ্দিস দেলবি বুঝে নাই, ওনারা বুঝলো না, আপনি আর আমিও শুধু বেদাত বুঝলাম। রাগ করতেছেন? আজকে ডুসটা একটু কঠিন হয়ে যাবে, রাগ করবেন না। এটা তো বড় হুজুরের বাগান, তো এই কারণে এ স্যার এখানে আছে, কথাগুলো না বললে বড় হুজুর যেহেতু আমাকে ওসিয়ত করে গেছে যে প্রতি বছর মিলাদ ঈদে মিলাদুন নবীর আলোচনা করবেন, না করলে হুজুর এখানে শুয়ে আছে, আমার হুজুরের সাথে গাদ্দারি হবে। কথা বলেন না কেন? আমি আপনি কি মনে করছেন, কে কি মনে করছে ওইটা না, আমি কথা বলবো আল্লাহর খুশির জন্য, কথা বলবো আমার রাসূলের খুশির জন্য। সম্মানিত উপস্থিতি, আপনি বলছেন বেদাত, পৃথিবীর প্রথম বেদাত কে করেছে? আপনি আমার কাছে দলিল নেন, পৃথিবীর প্রথম বেদাত হুনাইন যুদ্ধের মধ্যে রাসূল সম্পদ বর্ণনা করছেন, একজনের নাম, তার নাম ছিল যুলখায়সরা। সে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন। নাউযুবিল্লাহ বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন আপনি ইনসাফ করেন। আপনি চিন্তা করেছেন হযরত ওমর অস্ত্র বাইর করেছেন, হুজুর আপনি বলেন এর শরীর থেকে মাথা আলাদা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর এর লোক থাকবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, তুমি কয়জনকে শেষ করবা? ইবনে তাইমিয়া সহ সবাই বলেছে এ ছিল পৃথিবীর প্রথম বেদাতি লোক। আপনি বেদাত বলছেন, হাদিস পড়ছেন কুল্লু বেদাতিন দালালাহ, যে সব বেদাত গোমরা। এই কুল্লু নিয়ে যদি আপনি আম করে দেন তাহলে তো সব ছেড়ে দিতে হবে। আপনি গুনেন কি কি ছাড়তে হবে। এক নাম্বার, এই যে কিছুক্ষণ পর জুমার জন্য দ্বিতীয় সানি আজান দেওয়া হবে, এই সানি আজান ছেড়ে দিতে হবে, এটা হযরত ওসমান শুরু করেছিলেন। আপনি 2 নাম্বার মাযহাব ছেড়ে দিতে হবে। 3 নাম্বার তারাবির নামাজ ছেড়ে দিতে হবে। এইভাবে ছাড়তে ছাড়তে আপনি কতগুলো ছাড়বেন? যদি ছাকা শুরু করেন ভাই তাহলে তো কিছুই থাকবে না। এজন্য ইমাম নববী ইবনে আবিদিন শামী, ফতোয়া শামী ছাড়া আমরা মুফতি হতে পারি নাই, ওনারা বলেছেন যে এই বেদাত হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? এক প্রকারের নাম ওয়াজিব, যেমন কোরআন শিখার জন্য নাউজ শরফ পড়তে হবে, শিখতে হবে, তাছাড়া সহিভাবে আপনি কোরআন পড়তে পারবেন না। এই নাউজ শরফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। এই যে আপনি শিখছেন এইটাও বেদাত, তবে এই বেদাতটা করাটা ওয়াজিব। কথা বল না। 2 নাম্বার, একটা হচ্ছে ওয়াজিব, একটা হচ্ছে হারাম। যেমন আমাদের সমাজের মধ্যে দেখবেন মাজার কেন্দ্রিক এমন এমন কাজ করা হয়, এগুলো হারাম। 3 নাম্বার হচ্ছে মুবাহ, যে পোশাক আশাক আছে ভালো পোশাক, এটা আপনি পড়তে পারেন, এই পোশাক আশাকের মধ্যে অতিরিক্ত আছে, এটা আপনার জন্য জায়েজ, পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন। 4 নাম্বার হচ্ছে মাকরুহ, যে মাকরুহ বলা হয় যে মসজিদের মধ্যে অতিরিক্ত সৌন্দর্য মণ্ডিত করা। তাহলে একটা ওয়াজিব, একটা হচ্ছে মুবাহ, একটা হচ্ছে মুস্তাহাব্বা। এইটা হচ্ছে মিলাদ শরীফের মধ্যে যে কিয়াম আমরা করি, এই কিয়ামটা করা হচ্ছে মুস্তাহাব। সুবহানাল্লাহ বলবেন না?
এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেদাতের ব্যাপারে যে কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, শিয়া, এই যে জাতিগুলো আছে 6টা দল, পরবর্তীতে 6টা থেকে 12টা, এই 12টা থেকে 72 দল হয়েছে। এই 72 দলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতি বলেছেন। এই বেদাতি দলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি দিবেন না। বলেন আল্লাহু আকবার। শেষ কথা, শেষ কথা, শেষ কথা। আমাদের ভাইরা আমাদেরকে চ্যালেঞ্জ করে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ দেখাতে পারলে 200 কোটি টাকা দিবে। নাউজুবিল্লাহ। ভাই আপনি কি বললেন? আপনি আপনার মুসলমান ভাইকে 200 কোটি টাকার কেন এই রকমের চ্যালেঞ্জ দিচ্ছেন? আপনার যদি এতই টাকা হয় আপনার টাকাগুলো আমাদের কওমি মাদ্রাসার মধ্যে দিয়ে দেন, কারণ সেখানে চামড়া আর যাকাতের টাকা কালেকশন করতে হয়। 200 কোটি টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। কথা বলেন না কেন? এখন বলা হয় রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছুটিকে কেটে দেওয়ার জন্য। আপনার বাংলাদেশে ছুটি কাটলেই কি না কাটলেই কি, যেই রাসূলের আগমনের কারণে গোটা পৃথিবীকে আল্লাহ ছুটি দিয়েছেন ওইটাই তো বড়। আপনার দেশের ছুটিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু আসে যায় না। কথা বলেন না কেন? সবচেয়ে বড় কথা যে আমাদের সমাজের মধ্যে আমাদের ভাইয়েরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এত এত ফতুয়ার শেষ নাই। আশ্চর্য লাগে, এখানে সবাই মুফতি হয়ে যায়। কথা বলেন না কেন? যে যেই বিষয়ে অভিজ্ঞ না সেও এই বিষয়ে বলা শুরু করে দেয়। আমাদের কয়েকদিন আগে মান্যবর সেনা প্রধান সাহেব তিনি বললেন এখন তো নামাজে বেদাত ঢুকে গেছে, দোয়াতে বেদাত ঢুকে গেছে। আমরা সেনা প্রধান সাহেবকে অনেক সম্মান করি, অনেক মর্যাদা করি, দেশ জাতির জন্য অনেক ভূমিকা ওনার আছে। তবে এই বেদাত বলতে গিয়ে যদি ফরজ নামাজের পরের মুনাজাতকে কেটে দেওয়া হয়, এই বেদাত বলতে গিয়ে যদি 20 রাকাত তারাবিকে কেটে 8 রাকাত করা হয়, এই বেদাত বলতে গিয়ে যদি মাযহাবকে কর্তন করা হয়, তবে আমরা ওই ভাষার প্রতিবাদ জানাই। কথা বলেন না কেন? ও ভাই আপনি শুধু বেদাত বললেন, তাহলে বেদাত বললে সব কাটেন। মাননীয় সেনা প্রধান যিনি রয়েছেন, শ্রদ্ধা নিয়ে আমরা বলতে পারি এই কথা, শ্রদ্ধা নিয়ে বলতে চাই। আপনি রাষ্ট্রীয় পর্যায় থেকে বলেন হিজবুত তাওহীদ বর্তমানে মানুষের ঈমানকে বিধ্বংস করে দিচ্ছে, ওই দল বেদাতি দল, এই দলকে নিষিদ্ধ করেন। কাদিয়ানীরা মানুষদের ঈমানকে ধ্বংস করছে, ওই দলকে নিষিদ্ধ করেন। যেই বিষয়ে আপনি অভিজ্ঞ না ওই বিষয়ে বললে উম্মার মাঝখানে ফিতনা তৈরি হয়। এইবার আমি শেষ 1 মিনিটে বলি, আপনি যদি বেদাতকে কাটতে চান 1 নাম্বার প্রচলিত তাবলীগ জামাত বন্ধ করতে হবে। কারণ প্রচলিত তাবলীগ জামাত 1926 সালে ভারতের ইলিয়াস কান্দলবি মেওয়াত থেকে শুরু করেছেন, যার বয়স 100 বছর। কথা বলেন না কেন? 2 নাম্বার জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী সাহেব, তিনি 1941 সালে যে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এইটা মাত্র 1941 সালে আবিষ্কৃত হয়েছে। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এইটা বেদাত। কথা বলেন না কেন? 3 নাম্বার আমাদের কওমি মাদ্রাসায় আমরা যারা দাওরায়ে হাদিস পাশ করেছি, আমরা খতমে বুখারী অনুষ্ঠান আমাদের মাদ্রাসায় জমকালোভাবে করি। আমরা জানি এটা বরকতের কাজ, খতমে বুখারী। এই খতমে বুখারীর কোন অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এইটাও বেদাত। কথা বলেন না কেন? প্রচলিত ওয়াজ মাহফিল, পীর সাহেবদের ইসরা সওয়াব মাহফিল, জুমার দিনের 2 আযান, মাযহাব মানা, তারাবির নামাজ, ফরজ নামাজের পর দোয়া, মসজিদে চাকরি করে বেতন নেওয়া, এগুলো সব বললে তো ভাই আমাদের সব শেষ হয়ে যাবে। তো এগুলো যদি আপনি বেদাত বলতে চান, সবকিছু কাটেন, সবকিছু না বলে শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত বলা, তার মানে কাবাব মে হাড্ডি হে, ডাল মে কুছ কালা হে, এখানে নিশ্চয়ই খাবলা আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে ঈদে মিলাদুন নবী পালন করে এটার আসল হাদিস থেকে পেলাম, সুইলাং সাউমিল ইসনাইন ফাকালা ফিহি উলিদতু। আমরা ঈদে মিলাদুন নবী করি। 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সুয়ুতি বলছেন ইনদি আন্না আসলা আমালিল মাউলুদ, তিনি বলছেন শরীয়ত সম্মতভাবে যদি করা হয় এইটা কোরআন হাদিস সম্মত, এইটা কোরআন হাদিসের বাইরে নয়। ইবনে হাজার আসকালানী বলছেন আমি বুখারী থেকে মিলাদুন নবীর দলিল দিচ্ছি। সবাই বলল ঈদে মিলাদুন নবীর পক্ষে। আজকে 26 সালে আপনি কাকে খুশি করার জন্য এই কথা বলছেন? আমি আবারও বলছি, আমি আপনার দুশমন নয়। আপনার এমন শব্দ চয়ন করবেন না যাতে আমার রাসূল কষ্ট পায়, এমন শব্দ চয়ন করুন যাতে আমার রাসূল খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিলাদ স্মরণীয়, সিরাত গ্রহণীয়। মিলাদুন নবী জিনার, সিরাতুন নবী ওনার। সুতরাং ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আমার হুজুর আজকে কবরে শান্তি পাবে যে আমি চলে যাওয়ার পর এই বাগানে এই আলোচনা হচ্ছে। সুতরাং ওই যেখানে নারায়ে তাকবীরের আলোচনা, সেখানে নারায়ে রিসালাতের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দীক্ষা দান করুন। সকলে বলেন আমিন।